তো চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, এই ভিডিওটা হচ্ছে সরস্বতী পুজোর দিনের ভিডিও, মানে সরস্বতী পুজো ব্লগ। তো প্রথমেই একটা কথা বলে নিই, ভিডিওগুলো দিতে অনেকটাই দেরি হচ্ছে, তার কারণ বাড়িতে তো একটা অনুষ্ঠান ছিল, তাই প্রচুর ব্যস্ত ছিলাম। আর তারপরে হয়ে গেছিলো শরীরটা খারাপ, সেই জন্য 2-3 দিন ভিডিও দিতে পারিনি, ওই জন্যই একটুখানি দেরি হয়ে যাচ্ছে। আর এই যে সরস্বতী পুজোর ভিডিওটা, এটা আরও 2 দিন পরে দেওয়ার কথা ছিল, কিন্তু ঘটনা যেটা হলো, ভাবলাম যে সরস্বতী পুজোর ভিডিওটা আগে দিয়ে দিই, তারপরে আমাদের পুচকুটার মামা ভাতের ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো না হয় এর পরে দেব। তো দেখো সকাল সকাল স্নেহা আর রূপসা দুজনে শাড়ি পরে রেডি। আর এখন দেখতেই পাচ্ছ কাবলুও রেডি হয়ে গেছে। তো রূপসা আর কাবলু যেহেতু ভাই বোন, ওদেরকে বললাম পাশাপাশি দাঁড়া, একটুখানি তোদের ছবি তুলি। কিন্তু কাবলুটা এতটাই বদমাশ হয়ে গেছে না, রূপসাকে দাঁড়াতেই দিল না ওর পাশে, বলছে দূরে দাঁড়া, আরও দূরে দাঁড়া করে রাস্তা পাঠিয়ে দিল। তো আমি বললাম তাহলে দুজনের একসাথে ছবি কি করে তুলবো? তখন গাবলু হেসে আমাকে বলছে আমার একা ছবি তুলো, ওর সাথে আমার ছবি তুলতে মন যায় না। তো যাই হোক, মানে ওদের ভাই বোনের মধ্যে তো ঝগড়াঝাটি লেগেই থাকে আর কি। আর এই সময় আমি রান্না বান্না করছিলাম, জানো তো। তো এখন দেখো ফাইনালি আমিও রেডি হয়ে গেছি, সেজে গুজে রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট করে বিকেল 3টের দিকে করে রেডি হলাম। আর একটা নতুন শাড়ি পরেছি, সেই সঙ্গে হালকা ফুলকা একটুখানি বেশ ভালোই আর কি সাজগোজও করেছি। আর তা বাইরে বেরিয়েছি, পুচকুটাকে কোলে নিয়েছি। আর দেখো ওর আমার কানের দিকে সোজা নজর চলে গেছে, আমার কানের ধরে টান, একটা জোরে টান দিয়েছে, তারপরে আমি ছাড়িয়ে নিয়েছি। তাও ওর ওই কানেরটাই পছন্দ হয়ে গেছে, ওটার দিকেই তাকিয়ে আছে। তারপর ওর মাথায় গায়ে হাত বোলাতে কানের থেকে ওর হাতটা নিচের দিকে নামলো মালাতে, আর মালাটা নিয়ে সোজা মুখে পুরে দিল। আমার দিকে একবার তাকালো, দিয়ে সোজা মুখে পুরে দিল। ওর সব জিনিসটাই একটুখানি মুখে নেওয়ার অভ্যাস। যাই হোক, এখন আমরা বেরিয়ে যাচ্ছি, আর পাড়াতেই হচ্ছে হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা, মানে আমাদের বাড়ির থেকে একটুখানি দূরে। আর এই যে দেখো এখানে যে দুর্গা মন্দির শিব মন্দির রয়েছে, এখানেও কিন্তু সরস্বতী ঠাকুর হয়েছে। আমাদের গ্রামের প্রাইমারি স্কুলেও সরস্বতী ঠাকুর হয়েছে। তো এই সব কিছু দেখতে দেখতে এখন এগিয়ে যাচ্ছি। আজকে যেহেতু অনেকটাই দেরি করে বেরিয়েছি, মোটামুটি ওই 4টার দিকে, বিকেল 4টার দিকে করে বেরিয়েছি, তো খুব বেশি জায়গা ঘুরতে পারবো না। মানে অন্য বছর যেমন বেলপাহাড়ি ওই সাইডগুলো পুরো ঘুরি, এই বছর ওই দিকে যাইনি, এই বছর শুধু ভাবলাম শিলদাটা ঘুরবো। তো শিলদা ঘোরার মধ্যে সবথেকে ফেমাস শিলদায় বা সবথেকে ভালো সরস্বতী পুজো হয়, সবথেকে বেশি ভিড় হয় যেখানে, সেটা হচ্ছে কলেজ। তো প্রথমে কলেজ যাব, এরপরে কিন্তু আরও অনেকগুলো জায়গায় ঘুরেছি। শিলদা তো অনেকগুলো জায়গা রয়েছে যেখানে খুব ভালো ভালো সরস্বতী পুজো হয়। তো সেই সব কিছু ঘুরবো, মানে সেই সব জায়গাগুলো আজকে ঘুরবো, আর এই ভিডিওতে সেগুলোই তোমাদের সাথে দেখাবো, ঠিক আছে? তো এখন এই যে কলেজের দিকে যাচ্ছি, আর রাস্তাতে লোকজন দেখে মনে হচ্ছে যেহেতু বিকেল হয়ে গেছে, সুতরাং সবাই বাড়ি ফিরছে, লোকজন হয়তো খুব একটা পাওয়া যাবে না। তো মেন রাস্তার থেকে এখন কলেজের রাস্তার দিকে যাচ্ছি, আর এই দিকে দেখছি দেখো বেশিরভাগ মানুষই মানে মেয়েরাই ফিরে আসছে। হ্যাঁ, আর আজকের দিনটা ছিল একটা মারাত্মক দিন, কারণ একে তো সরস্বতী পুজোকে তো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে বলাই হয়, আর তাছাড়াও আজকে কিন্তু সত্যি সত্যি ভ্যালেন্টাইন ডে ছিল। তো ভিডিও করার ক্ষেত্রে একটুখানি অসুবিধাই হচ্ছিল, কারণ যেদিকেই তাকাও শুধু কাপল দেখতে পাবে। একে তো সব মেয়েরা শাড়ি পরে সেজে গুজে বেরোবে, তারপরে বুঝতেই পারছো ভ্যালেন্টাইন ডে বলে কথা। তো কলেজের সামনে যখন এসে পৌঁছালাম, দেখলাম ভিড় তো দারুণ রয়েছে, কলেজের ভেতরটাই এত ভিড়, শুধু মাথা দেখা যাচ্ছে, লোকজন কিছুই দেখা যাচ্ছিল না। গেটটার সামনেই তো দেখলে অনেক ভিড় ছিল। এবার যাচ্ছি কলেজের ভেতরের দিকে, আর এই জায়গাটা আমার খুব ভালো লাগে। এখানটা বেশ ফাঁকা ফাঁকা, আর এই যে দু সাইডে বড় বড় গাছগুলো, এখানে এত দারুণ ছবি তোলা হয়। কিন্তু কী করব, মানে এখানে এত লোকজন থাকে সবসময়ই, মানে এই সবসময় বলতে কি এই পুজোর দিনে আর কি, অন্য টাইম তো আর আসা হয় না। তো এইখানে এত লোকজন থাকে, ফাঁকা না পেলে ছবিটা তুলবে কোথা থেকে? তুমি যদি ফাঁকা রাস্তা পাও আর এই দারুণ একটা জায়গা পাও, তবে তো ছবিটা খুব ভালো করে তুলতে পারবে, তাই না?
যাই হোক, এখানে এসে দেখলাম যে না, ভিড় তো বেশ ভালোই রয়েছে। যেটা ভেবেছিলাম সেটা একেবারেই নয়। কারণ যখন বাড়ির থেকে বেরোই তখন আমার পতিদেব বলেছিল যে এত দেরি করে বেরোচ্ছি, এখন সবাই বাড়ি ফিরে আসবে, লোকজন একটাও থাকবে না, আমরা গিয়ে ফাঁকায় ফাঁকায় ঘুরবো। তো সেটা কিন্তু একেবারেই নয়। এখন দেখছি আরও ভিড়টা বাড়লো, জানো তো। এই যে এই জায়গাটাও বেশ ভালো, কারণ দু সাইডেই পটাশ গাছ রয়েছে বড় বড়, আর মাঝখান দিয়ে রাস্তা। তো এইখানটায় মোটামুটি একটুখানি ফাঁকা ফাঁকা ছিল। তো এইখানটায় হচ্ছে আমি বেশ কিছু ছবি তুলে নিয়েছি। আর দূর দিকে দেখাচ্ছে খুব 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 ভিড়। যাই হোক, সামনের দিকে এবার এগিয়ে যাচ্ছি। কলেজের মেন গেট যেটা, একটা তো গেট পার হয়ে এলাম, এবার কলেজে ঢোকার গেটটা বেশ সুন্দর করে সাজিয়েছে। কিন্তু ওখানে যখন আমি গেলাম দেখলাম ওইখানটায় সব দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে। এই সময় দেখো দূরের দিকে এত ভিড় দেখা যাচ্ছে, মনে হচ্ছে যেন বিশাল বড় একটা বাহিনী এগিয়ে আসছে। মানে শুধু 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 মাথাগুলোই দেখা যাচ্ছে। আসলে কি, লোকজন যাচ্ছে আরও লোকজন আসছে, তো ওই জন্যই অতটাই ভিড় হয়ে গেছে ওই জায়গাটাতে। যাই হোক, এখন এই গেটটা দিয়ে ভেতরের দিকে যাচ্ছি। কলেজটা এই বছর খুব সুন্দর করে সাজিয়েছিল, তবে জায়গাটা চেঞ্জ করেছিল। অন্য বছর এই জায়গাটাতে ঠাকুর করে, মানে বিগত বছরে এসে তাই দেখেছি যে এই জায়গাটাতেই ঠাকুর করে, কিন্তু এই বছর করেছে এই দিকে। তো একটুখানি ঘুরে যেতে হবে, কারণ এই দিকটায় অনেকেই বলছে যে বেশ সুন্দর সাজগোজ করিয়েছে। তো গুটি গুটি পায়ে এখন এগিয়ে যাচ্ছি আমি আর আমার পতিদেব। এইদিকে এসে দেখছি ও সেলফি জোন করেছে, তার সঙ্গে সাজগোজও কিন্তু খুব সুন্দরই করেছে। তো ফাইনালি সরস্বতী ঠাকুরের দর্শনও পেয়ে গেলাম। সত্যিই কলেজটা খুব সুন্দর করে সাজিয়েছে। আর আলপনাগুলো দেখো কী দারুণ লাগছে দেখতে। অন্য বছরের তুলনায় এই বছর আরও ভালো করে সাজিয়েছে চারিদিকটা। কারণ এই বছর যেটা বুঝলাম সেটা হচ্ছে যে এরিয়াটা অনেকটা বেশি নিয়ে আর কি সাজিয়েছে, মানে অনেকটা এরিয়া জুড়ে সরস্বতী পুজোর এই আর কি প্যান্ডেল ট্যান্ডেল সাজগোজ এইসবগুলো করিয়েছে। তো এই যে দেখো কলেজের ঠাকুর এইটা, ঠাকুর টুকুর দেখলাম, অনেকগুলো ছবি তুললাম, তারপরে হচ্ছে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর এই সময় ভিড়টা ছিল মারাত্মক পরিমাণে। আর ভিড় মানে বুঝতেই পারছো, কাপেলের ভিড়। তো ওই জন্য ভিডিও করতে সত্যি সত্যি অসুবিধা হচ্ছিল, কারণ বলা যায় না আমার ভিডিও দেখে কার কোন দিকে কী বিপদ হয়ে যাবে তার ঠিক নেই। তো কলেজ থেকে বেরিয়ে এবার চলে যাচ্ছি গার্লস স্কুলে, মানে শিলদার যে গার্লস স্কুল রয়েছে সেখানে। এই স্কুলটাতে আমি না কোনোদিনও আসিনি, আমার মনে হচ্ছে যতটা, এই বছরই প্রথম আসছি। তো এসে এখন ঢুকে পড়েছি গার্লস স্কুলের মধ্যে। এখানে খুব একটা ভিড়ভাট্টা ছিল না, যত ভিড়ভাট্টা ছিল ওই কলেজের ওইখানটাতেই ছিল। এখানে মোটামুটি অল্প লোকজনই ছিল। তো স্কুলটা আমার কিন্তু খুব ভালো লেগেছে, বেশ সুন্দর করে একদম সাজানো গোছানো। আর এই যে দেখো স্কুলটার নাম হচ্ছে, তো যাই হোক বেশ ভালো লাগলো দেখতে। এখানে ঢোকার পথেই দেখলাম যে বিভিন্ন স্কুল থেকে কলেজ থেকে ইনভিটেশন কার্ড দেওয়া হয় না সরস্বতী পুজোর জন্য, সেইগুলোকে বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর সামনেই রয়েছে ফুলের বাগান। এটা কিছুটা আমার কলেজের মতো দেখতে লাগছিল, কারণ এইখানে একদম মানে এই ইয়ে দিয়ে করে পুরো একটা 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 ছোট্ট ছোট্ট করে বাগান করা আছে লম্বা লম্বা পুরোটাই। তো বেশ ভালো লাগছিলো। এখানে আমি একটা কার্ড খুলে ভেতরটা একটুখানি দেখছিলাম। যখন স্কুলে পড়তাম তখন এই রকম কার্ড কতই না পেতাম, কতই বলতে নিজের স্কুল থেকে প্রত্যেককে একটা করে দেওয়া হতো আর কি। আর যারা কার্ড বিলি করতো তাদের কাছে অনেকগুলো করে কার্ড থাকতো। তো যাই হোক, এই দিকে দেখো গার্লস স্কুলের যে সরস্বতী ঠাকুরটা করেছে এটা কিন্তু দারুণ করেছে, এবং সাজসজ্জাটাও অসাধারণ করেছিল, মানে সত্যি কথাই অসাধারণ। আর এখানের আলপনাটাও দারুণ ছিল।
ঠাকুরটা রাস্তার সামনেই করেছে, মানে একদম রাস্তার ধারে। যাওয়ার সময় একটুখানি ভিডিওতে তোমাদের দেখালাম। তো আসার সময় এখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে করে একটুখানি ভিডিও করলাম, কারণ এই জায়গাটা একেবারেই ফাঁকা, এখানে কোনো লোকজন কিচ্ছু ছিল না। তবে ঠাকুরটা বেশ সুন্দর করেছিল। হ্যাঁ, এখানে খুব আড়ম্বর কিচ্ছু হয়নি ঠিকই, কিন্তু ঠাকুরটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে, তাই আমি একটুখানি সেলফি ভিডিও করে নিলাম। বেশ ভালো লাগছিল, আর এখানে লাইটটাও খুবই সুন্দর আসছিল, যেহেতু ফাঁকা জায়গা তো সেই জন্য একটুখানি ঠাকুরের সাথে সেলফি ভিডিও করে নিলাম। তারপরে আমি যাব এমন একটা জায়গায় যেখানটায় মানে ঠাকুরটা দেখলে তোমরা অবাক হবেই হবে, এত সুন্দর থিমটা করেছিল। আর এই যা দেখো, আজকে ফুচকার দোকানগুলোতে যে পরিমাণে ভিড় হবে তা বলার নয়। একটা আঁকার স্কুল রয়েছে, তো সেইখানে এখন এসেছি। আর এইখানের যে প্যান্ডেল করেছে সেই প্যান্ডেলের থিম হচ্ছে গোপাল ভাঁড়। দেখো গোপাল ভাঁড় রয়েছে নাতি নাতনিকে কোলে নিয়ে, একটা হাতে এক হাড় মিষ্টি আর একটা হাতে একটা বড় কাতলা মাছ। আর গেটে রয়েছে একদিকে রাজা কৃষ্ণচন্দ্র, মহারাজা কৃষ্ণচন্দ্র, আর একদিকে রয়েছে মন্ত্রী। তো এবার এই যে দেখো, গোপাল ভাঁড়কে দেখিয়ে চলে যাচ্ছি সামনের দিকে। সামনেটাও কিন্তু বেশ সুন্দর সাজিয়েছে। এই স্কুলটাতে না প্রত্যেক বছর ডিফারেন্ট আইডিয়া বার করে, আর অন্য রকমভাবে একেবারে সরস্বতী পুজোটা করে এরা। তো এখন ভেতরে ঢুকে পড়েছি। ভেতরটা একটুখানি অন্ধকারে, আর এই ভেতরটায় মানে লাইটিংগুলো খুব ভালো ছিল, আর তার সাথে সাথে গোপাল ভাঁড়ের অডিওটা চলছিল। তো বেশ ভালো লাগছিল জানো। দেখো সরস্বতী ঠাকুরটা কিন্তু একদমই অন্যরকম। তোমার বড়িতে রাগ করবে না? না না, হ্যাঁ মানছি সে একটু কেটে, তবে মানুষটা কিন্তু খুব রসিক। রসিক? হ্যাঁ গো, খুব রসিক। আর ওর রসিকতার জন্যই তো মহারাজ কৃষ্ণচন্দ্র ওকে মাথায় করে রাখেন। ওমা, তাই নাকি? তাহলে আর বলছি কি, একটুখানি অপেক্ষা করো না, দেখলেই বুঝবে সে কেমন ধারা মানুষ। এই দেখো, শুধু নিজে কর্তার গুণগান করে যাচ্ছি, এদিকে তোমার মুখটা তো শুকিয়ে গেছে দেখছি। তো এবার চলে এসেছি শিলদা বয়েজ স্কুলে। গার্লস স্কুল তো গেছিলাম, এবার এসেছি বয়েজ স্কুলে। তো এই স্কুলটা আমার না খুব ভালো লাগে, কারণ এইখানে এই যে মাঠটা রয়েছে আর এই লম্বা লম্বা গাছগুলো রয়েছে, দারুণ লাগে আমার এই জায়গাটা। তো এখানেও দেখলাম ভিড় সেরম একটা নেই, অল্প স্বল্প লোকজন ছিল। তো এইখানটায় মোটামুটি বেশ কিছুক্ষণ বসেছিলাম, আর ঠাকুরটা অবশ্যই তোমাদের দেখাবো, আমিও দেখব। এখানে ঠাকুরটার মানে যে জায়গায় করে অন্য বছর, সেখান থেকে এই বছর অন্য জায়গায় করেছে, মানে জায়গাটা এখানেও চেঞ্জ করেছে আর কি। তো এই গেটটা তো সুন্দরভাবে সাজিয়েছে, সেটা তোমাদের পরে দেখাবো, কারণ ওখানে আমি যখন ঢুকলাম তখন অনেকেই ছবি তুলছিল। তো এই যে ভেতরে দেখো, যাওয়ার রাস্তাটাও কিন্তু খুব সুন্দর করে একদম কার্পেট টার্পেট বিছিয়ে রেখেছে, আর হেঁটে হেঁটে যাচ্ছি। এখন ভিড় যেহেতু খুব একটা ছিল না, তো অসুবিধা খুব একটা হয়নি আর কি। আর এই যে ভেতরটাতে ঢুকলাম, ভেতরটা সাজসজ্জা খুব ভালো করেছিল, কিন্তু অন্ধকারের জন্য ভিডিওতে সেভাবে কিছুই তুলতে পারিনি। লাইটিং যাটুকু এই ঠাকুরটার কাছেই দেওয়া ছিল, মানে তোলা গেছে আর কি ভিডিও। অন্য পুরো রুমটাই খুব সুন্দর করে সাজিয়েছিল ঠিকই, কিন্তু ওই অন্ধকারের জন্য আমি না সেভাবে কিছুই তোমাদের দেখাতে পারলাম না। আর এখানে ঢোকার পর মানে এই রুমটাতে ঢোকার পর কেমন যেন দমবন্ধ লাগছিল। লোকজন ছিল রুমটার ভেতরে অনেকেই, আর অন্ধকার ছিল, তো কেমন যেন একটা অস্বস্তি লাগছিল। তো আমি আর বেশিক্ষণ দাঁড়িয়েনি, সঙ্গেই বেরিয়ে গেছি। আর এই যে দেখো, এখন গেটটা একটুখানি জন্য ফাঁকা হয়েছিল, তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম।
তো স্কুল থেকে বেরিয়ে গেলাম, আর বাইরেই দেখছি একটা বেলুনের দোকান রয়েছে। তো এখান থেকে আমাদের পুচকিটার জন্য একটা বেলুন কিনে নিলাম, 10 টাকা করে এক একটা বেলুন। তো এই বেলুন একটা কিনে নিয়েই এবার কিন্তু এই যে প্রতিদেব আমার হাতে ধরিয়ে দিল। এবার চলে যাব সোজা বাড়ি। আর ঘোরাঘুরি নয়, শিলদার যে কয়েকটা জায়গায় বেশ ভালো ভালো ঠাকুর করে ঘুরে নিলাম সেইগুলো। এবার চলে যাচ্ছি বাড়ি। আর যাওয়ার পথে বেলুনটা তো আমার সাথে যেতেই চাইছে না। দেখো, ওকে শক্ত করে ধরে অনেক রিস্ক নিয়ে এসেছি, আর যার জন্য এনেছি সে বেলুনটা পেয়ে কতটা খুশি হয়েছে দেখো। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। কেমন লাগলো আজকের এই ভিডিওটা কমেন্ট করে জানাও। আশা করি ভালো লেগেছে। আর তোমাদের সরস্বতী পুজোর দিনটা কিভাবে কাটলো, কোথায় কোথায় কতগুলো জায়গা ঘুরলে, কতগুলো ঠাকুর দেখলে, আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিও এই পর্যন্তই।